এক পরিবারের 7 সদস্য মাদক কারবারে জড়িত। এ নিয়েই এবারের অনুসন্ধান। রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। পরিবারটির সন্ধানে সময় সংবাদের গন্তব্য দত্তপাড়ার কসিমউদ্দিন রোড। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা, জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য। তবে কি এটি ভুল ঠিকানা? আগের জায়গায় ফিরে গিয়ে সঠিক ঠিকানা জানতে চাওয়া এলাকাবাসীর কাছে। কারো কাছে নেই সঠিক তথ্য। এভাবে অন্তত 20 জনের কাছে জানতে চেয়েও পাওয়া গেল না পরিবারটির খোঁজ। অথচ তথ্য বলছে আশপাশেই পরিবারটির বসবাস। তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4তলা বাড়ি। এখানেও জটিলতা। বাড়ির নিচেই মুদি দোকানদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এটিও ভুল ঠিকানা। তবে ওই 2 পুলিশ সদস্যের একজনকে ভিডিও কলে বাড়িটি দেখানোর পর তিনি নিশ্চিত করেন এটি আসল ঠিকানা। বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। তিনি স্বীকার করলেন একসময় রেশমা, আসমা, লিজা 3 বোন এবং পরিবারের বাকি সদস্যরা রাজধানীর কারওয়ান বাজারে মাদক কারবারে জড়িত ছিল। রেশমার এই বাড়িটিও মাদকের টাকায় তৈরি করা। তবে এখন তারা মাদকের ব্যবসা ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে ওনার বোনেরা টুকিটাকি ওইখানে যারা মাদক বিক্রি করতো তাকে টুকিটাকি, যেহেতু একজনের নামে 3টা 4টা 5টা অবশ্যই মামলা আছে, 10টা 12টা 15টা। জি 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 তখন ওই জায়গার মাদক ব্যবসায়ীগুলো তারা ওই যে দাঁড়ায় দাঁড়ায় পুটলা, এখনও কিন্তু বিক্রি হয় ওই জায়গায়। ওই পুটলা ব্যস্ত 1500 টাকা, 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা 10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসছি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। দায় চাপালেন বড় মেয়ে আসমা আর তার স্বামী মানিকের উপর। আমি সত্য কথা কই, কারণ বাজার থাকতে একটু করছে, এখানে আইসা বাড়ি যাই দিয়ে কিছু একটু করছে, বাড়াবুড়ো থাকছে, এখানে এখনো কিছু করে নেই। এই কারণ বাজার থাকতে বস্তি থাকতে একটু করছে মরছে। মনে করেন জামাই আবার অনেক নিতে হয়, মায়ের লোকে বাইতে হয়। মায়ের লোকে আমরা জিদের আগে কথাবার্তি কই না। এ দুটো হস্তিতে জামাই যদি করলো, তুই আবার এই আমার লোকে মিললি থাকলে তোর মতন মায়ের পরিচয় দিতাম না। আমরা পরিচয় দিনের দ্বারা যাইও না, কথাবার্তি কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। কসিমউদ্দিন রোডে যে বাড়িটির সন্ধান শুরু হয়েছিল প্রথমে, এটি সেই বাড়ি। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। অথচ বাড়িতেই ছিলেন আসমা ও তার স্বামী মানিক। পরদিন আবারও আসমার বাড়িতে সময় সংবাদ। 6তলা বাড়িটির 4তলার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য বলছে এই বাড়িটিও আসমা তৈরি করেছেন মাদকের টাকায়। আশপাশের বাসিন্দারাও অজানা কারণে পরিবারটি নিয়ে মুখ খুলতে নারাজ। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ।
মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায় গতকালও আমরা এসেছিলাম এখানে, আজকেও যথারীতি কয়েক দফা চেষ্টার পরেও তার কোনো সন্ধান বা সাড়া মেলেনি। হঠাৎ রেশমার ফোন, তিনি জানান একসময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40, আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর 6-7 বছর, আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। কোটি কোটি টাকা ইনকাম করলে আপনারা বাড়ি করেন টোকা, কোটি কোটি টাকা কই আসে। আমরা আগে তেজগাঁও ছিলাম, তেজগাঁও তো চিনি আপনারা। ওই জায়গায় ভালো মানুষ থাকলেও মামলা দিয়ে একটা হয়, আর খারাপ ভালো থেকে থাকলে আমরা সেদিকে আসবো, আমরা তো এদিকে না। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। জাহানারাও এই চক্রের সদস্য, তিনি আসমার ভাবি। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট না, বুঝছেন। সরাসরি আর কি কথা কন, এটার কি কোনো একটা সমাধান নাই, একটা কোনো কিছু ইয়ার নাই স্যার। আমরা ক্যামেরা কুমরা লইয়া না, আমরা কি কম কন স্যার। সম্প্রতি একই পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এদের বিভিন্ন অ্যাকাউন্টে দেখা গেছে যদিও তাদের ভিজিবল কোনো বৈধ আয়ের উৎস নাই, কিন্তু তারপরও তাদের প্রায় 5 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং তারা প্রায় 80 লক্ষ টাকার মতো জমি কিনেছে। তো এটা পরবর্তীতে আরও অন্যান্য ইনফরমেশন এবং ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও 1 বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকে কারবার বড় হতে থাকে, একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।